এই হাঁড়িটা পরিষ্কার করে ফেলবে ওদের মা বাবা, কারণ হচ্ছে যে আবারও ডিম পাড়ার জন্য সুযোগ করতে হবে সেজন্য। তো এটাই আমি আশা করতেছি, দেখা যাক কি হয় না হয়। তো এখানে যদি আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে বাজিগার পাখির রুমটার মধ্যে যাইতে হবে এবং ওইখানে গিয়ে আল্লাহর রহমতে কি করতেছি না করতেছি সেটা জানাবো ইনশাল্লাহ। চলুন, আল্লাহর রহমতে আজকে আপনাদেরকে কালার ভিন্ন ভিন্ন বাজিগার দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখুন, এইখানে আছে যে একদল বাজিগার পাখি। তো এইগুলো টোটালি ছিল যে জামা পাখির রুমে, আজকে এইখানে দেখতে পারতেছেন। এই কালারটা আমি গতবার দেখাতে পারি নাই, এবার দেখাতে পারতেছি। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন কতটা সুন্দর। এখানে আছে যে মুভ কালার রেইনবো, আর এইখানে ডিম দেওয়ার কথা ডিম দেয় নাই, এইখানে ডিম দেওয়ার কথা ডিম দিয়ে দিছে। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই শুকরিয়া। তো আল্লাহর রহমতে আল্লাহর কাছে চাইছি যে এখানে যেন ডিম পাই। তো আজকে ডিম পেয়ে গেছি 3টা। তো এখানে কোনো ডিম বাচ্চা করতেছে না, এমনিতে ডিম বাচ্চা করতেছে, সেগুলো আল্লাহর রহমতে খুব সুন্দর করে আছে, দেখাবো আপনাদেরকে। আল্লাহর রহমতে এখানে টোটাল কয়টা বাজিগার পাখি আছে সেটা বলি আপনাদেরকে। এখানে আল্লাহর রহমতে খুব সুন্দর করে বাজিগার পাখি আছে যে আল্লাহর রহমতে 30 পিসের মধ্যে 1 পিস আছে জামা পাখি রুমে। যারা আল্লাহর রহমতে রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে ওইখানে নতুন করে কেসটা তৈরি করছি। তো এইখানে একটা জামা পাখির মধ্যে বাজিগার পাখি চলে গেছে, সেই জন্য ওইটাকে ধরতে পারি নাই, পরবর্তীতে ধরে ফেলবো। আর এখান থেকে জামা পাখিগুলোকে ধরে ফেলছি। 2টা জামা পাখি এখানে ছিল, একটা ফ্রন্ট কালার একটা ব্ল্যাক কালার। তো দুটোটাকে ধরে আমি জামা পাখির রুমে ছেড়ে দিছি। আর আজকে দেখাই যে এখানে বাচ্চা কয়টা ফুটছে। গতবার দেখাইছিলাম যে 3টা ফুটছে, আজকে দেখাই তো 3টাই আছে, আর কোনো বাচ্চা ফুটে নাই। একটা বাচ্চা ফুটছে, সেটা মারা গেছে দেখুন। তো 4টা বাচ্চা ফুটছে, 4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা গেছে, হয়তোবা কালকে ফুটছে, কারণ হচ্ছে যে লেট করে ডিম দিচ্ছে হয়তোবা সেজন্য। দেখুন কতটা সুন্দর করে ধানের চিটার মধ্যে বসে আছে। তো এই চিটা কিন্তু রয়ে যাবে প্রায় বড় হওয়া পর্যন্ত আল্লাহর রহমতে। পরবর্তীতে বড় হয়ে গেলে, পালক উঠে গেলে এগুলা এই হাঁড়িটা পরিষ্কার করে ফেলবে ওদের মা বাবা, কারণ হচ্ছে যে আবারও ডিম পাড়ার জন্য সুযোগ করতে হবে সেজন্য। তো এটাই আমি আশা করতেছি, দেখা যাক কি হয় না হয়। তো এখানে যদি কলোনির মধ্যে বাজিগার পাখি লালন পালন করা না যায়, তাহলে আমি চাচ্ছি যে এদেরকে খুব সুন্দর করে একটা কেজের মধ্যে রাখার জন্য প্রায় 3 পেয়ার নয়তো বা 4 পেয়ার রাখবো ইনশাল্লাহ। সেটা দেখাবো আপনাদেরকে কত পেয়ার রাখতেছি। তো দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ। তো এভাবে করে যখন লালন পালন করি তখন কিন্তু অনেক ভালো লাগে, কারণ হচ্ছে যে বাচ্চা কাচ্চা করলে অনেক ভালো লাগে, আর হচ্ছে যে যখন এগুলা ছড়াই ছিটে থাকে ওইটাও ভালো লাগে। কলোনি সিস্টেম করে লালন পালন করলে খুব সুন্দর করেই কিন্তু এগুলো বড় হয়ে যায়। দেখুন মাশাল্লাহ, এখানে কিন্তু কালারফুল পেয়ার আছে। এখানে স্পেঞ্জেল কালার, তারপর হচ্ছে যে হলুদ কালারটা পেয়ার আছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন এটা কিন্তু ফিমেল, আর ওই পাশেরটা হচ্ছে যে মেল। তো বাজিগার পাখিগুলো এখানে কতদিন পর্যন্ত ছাড়া রাখছি আমি বলি আপনাদেরকে। তো প্রথম কয় মাস তো আমি ওদের কাছ থেকে ডিম বাচ্চা একদমই পাই নাই। পরবর্তীতে 2 জোড়া ডিম বাচ্চা করতে পারছি। এই যে দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ। তো এখানে দেখুন কতটা সুন্দর। আর একটা ফ্যালো কালার আছে, এটা হচ্ছে যে লুটেনোর সাথে পেয়ার হয়ে এই বাচ্চাটা বের হয়েছে। যাক মাশাল্লাহ। তো লুটেনের সাথে হোয়াইট কালার স্পেঞ্জেল যখন পেয়ার হয় তখন কিন্তু ওই বাচ্চাগুলো বের হয়। এই যে দেখুন কর্নারে আরেকটা আছে ইয়েলো কালার মুভ কালার। এখান থেকে বাজিগার পাখির রেজাল্ট কিন্তু খুব কম পাইতেছি, সেজন্য আমি চাচ্ছি যে হয়তোবা 5 পেয়ার নয়তোবা 4 পেয়ার রাখবো। দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ। তো 4 পেয়ার রাখলে হয়তোবা কেজের মধ্যে সেগুলো আলাদা করে কেজ তৈরি করে রাখতে হবে, কারণ হচ্ছে যে এখানে কিন্তু কেজ ছাড়া রাখা যাবে না। কারণ হচ্ছে যে আমি এখানে আপাতত কোয়েল পাখি ছেড়ে দিয়েছি, কোয়েল পাখি ডিম সংগ্রহ করতেছি সেজন্য। তো এইটা কিন্তু অনেক আগ থেকে করার চেষ্টা করছিলাম। আমি চাচ্ছিলাম যে কেজের মধ্যে যদি লালন পালন হয় তাহলে 500 কোয়েল পাখি ওইখানে লালন পালন হবে ইনশাল্লাহ, ডিম বাচ্চা ভালো করবে। দেখতেছি যে ওইখানে গরম পড়তেছে সেজন্য এখানে নিয়ে আসছি দেখুন। তো পরবর্তীতে এখন কিন্তু ওদের কাছ থেকে ডিম পাচ্ছি প্রায় 20টা 30টা। আগেও কিন্তু আমি 60 থেকে 70টা ডিম পাইতাম, গরমের কারণে ডিম পাড়া কমে ফেলছে। এখন আবার চাচ্ছি যে এদেরকে ঠান্ডা জায়গায় রাখার জন্য, ফ্যান লাগানোর জন্য। দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। আর বাজিগার পাখি যদি খুব সুন্দর করে এভাবে ডিম বাচ্চা করে তাহলে এখানে থাকবে, নয়তো বা এখানে সরাই ফেলবো, কারণ হচ্ছে যে জায়গাটা আমার দরকার আছে। এখানে কোয়েল পাখি রাখলে অবশ্যই খুব সুন্দর করে কিন্তু লালন পালন হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন এই যে দেখুন মাশাল্লাহ, এখানেও আছে। এগুলো কিন্তু খুব সুন্দর করেই ডাকাডাকি করে। বাজিগার পাখি যারা লালন পালন করেন তারা অনেক প্রিয় বাজিগার পাখির। এই যে দেখুন এখানে ডিম আছে, সেটা তো প্রথমে দেখেছি। আর এইখানে নীল কালার একটা বাজিগার পাখি আছে, এটা কিন্তু মেল 100%। এটা আমি অনেক সংগ্রহ করছিলাম যে অনেক দূর থেকে। দেখুন এখানে সেম টু সেম কালার নিয়ে আসছি, কিন্তু এটার সাথে পেয়ার হয় নাই, এটার সাথে পেয়ার হয়েছে। আর এখানেও একটা আছে পেয়ার, এখানে ডিম থাকার কথা, ডিম নাই।
তো এখান থেকে সম্পূর্ণ জামা পাখি এখন জামা পাখির রুমে, আর জামা পাখি এদিকে আসবে না। তো আজকে এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো, সেই জন্য আমি এখানে চলে আসছি আর ভিডিও করে ফেলতেছি। মাশাল্লাহ, এটা পরিষ্কার করে ফেললে আল্লাহর রহমতে খুব সুন্দর করে এখানে বাজিকার পাখিগুলো থাকবে। তো হাঁড়ি কিন্তু অ্যাভেলেবল আছে, কিন্তু হাঁড়ির মধ্যে ডিম বাচ্চা কম, সেটার জন্য চাচ্ছি যে আমি খাঁচার মধ্যে লালন পালন করার জন্য। দেখা যাক কী হয় না হয়, যেটা করব না করবো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ভাই আপনি এটা করছেন যে কিভাবে করছেন, আমাদেরকে একটু ভালোভাবে বুঝাই বলেন। তা এখন ভালোভাবে বুঝাই বলবো। এই যে দেখুন এখানে যে খালি জায়গাটা ছিল আর উপরে যাওয়া পাখি ছিল, যাওয়া পাখিগুলো ছাড়া ছিল পুরো রুমটার মধ্যে। তো আমি এখন পুরো রুমটার মধ্যে কোয়েল পাখি ছেড়ে দিছি। সম্পূর্ণ রুমে যতটুকু জায়গা আছে, ওইদিকে চিপার মধ্যে জায়গা আছে, তারপরে এইদিকে জায়গা আছে, সব জায়গার মধ্যে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে কোয়েল পাখিগুলো ছেড়ে দিছি। আর জামা পাখি যেগুলো ছিল এখানে ছড়া ছিটাই তারপর ডিম বাচ্চা করতো, ওগুলাকে আমি কেজের মধ্যে নিয়ে ফেলছি। এই যে দেখুন জালি দিয়ে খুব সুন্দর করে এখানে কেজের মধ্যে দিয়ে ফেলছি। যাক মাশাল্লাহ, নিচে আছে বাজরিকার পাখিগুলা। তো বাজরিকার পাখি এবং জামা পাখি দোনোটা দুই তালার মধ্যেই আল্লাহর রহমতে অ্যাডজাস্ট করে ফেলছি। আর এখানে আছে কোকাটেল পাখি, কোনুর পাখিগুলো আলাদা করে ফেলছি। তো এগুলো আমি আস্তে আস্তে এখান থেকে সরাই ফেলবো, দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ। আর কোয়েল পাখি এখানে রেখে দেবো, কারণ হচ্ছে যে কোয়েল পাখি যদি ডিম পাড়া শুরু করে এভারেজে সবগুলা, তো আমি এখানে কোয়েল পাখিগুলো রাখবো আর অন্যান্য পাখিগুলো ছেড়ে দিব ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে এগুলা এখানে রাখলে খুব ভালোভাবে কেয়ার করতে হবে। তো সেটা যদি না হয় তাহলে শুধু শুধু এখানে রেখে লাভ নাই। তো যেখানে কেয়ার ভালো মতো হবে ওইখানে দিয়ে দিলে ভালো হবে ইনশাল্লাহ। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এখানে ভিতরে আছে। তো এইখানের পাখি কিন্তু নিচে যাইতে পারবে না, নিচের পাখি কিন্তু উপরে যাইতে পারবে না, আর এইখানে কোয়েল পাখি কিন্তু এইখানে যাইতে পারবে না। এই ব্যাপারেই আল্লাহর রহমতে করছি, সেই জন্য। তো দেখা যাক কি হয় না হয়। প্রায় আল্লাহর রহমতে প্রায় 1 মাস পর্যন্ত দেখবো, পরবর্তীতে ডিসিশন নিব কি করব না করব। এই যে দেখুন ছড়া ছিটে আছে সবগুলো এক কর্নারে। এখন আল্লাহর রহমতে আজকে থেকেই ডিম পাড়া শুরু করছে। গতকালকে তো আরও বেশি ছিল, আজকে মাত্র 10টা পাইছি। তো বিকালের দিকে আরও পাবো ইনশাল্লাহ, সেটা আশা করতেছি। তো কয়টা ডিম পাইছি টোটাল, তো কেজের মধ্যে রাখা অবস্থায় গরমের সময় কয়টা ডিম পাইছি, এখন কয়টা ডিম পাইতেছি সেটা বলবো আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ। তো সেটা দেখাচ্ছি, যেটা ডিম পাইছি ওইটা দেখুন। তো এখানে দেখতে আসছিলাম যে আমি কোয়েল পাখির ডিম এখানে দেখতে পাই না, কারণ হচ্ছে যে আমি যাকে ডিম দিই আমার আম্মু তাকে ডিম দিয়ে দিছে, সেজন্য। যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এমনিতে খুব সুন্দর করে ডিমগুলো আছে। এগুলো হচ্ছে টার্কির ডিম আল্লাহর রহমতে ফ্রিজের মধ্যে আছে। এইটা আল্লাহর রহমতে বীজ ডিম হিসাবে ব্যবহার করতে পারবেন। বীজ ডিম হিসাবে বলতে এগুলো যদি ইনকিউবেটরের মধ্যে রাখেন আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে ইনশাল্লাহ ফুটে যাবে। তো দেখুন কতটা সুন্দর করে এখানে রেখে দিছি। প্রায় 10 পিসের মতো আছে, যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। আরও 10 পিস আছে যে ব্রাহ্মা মুরগির বীজ ডিম, ইনশাল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন। এগুলো যদি ইনকিউবেটরের মাধ্যমে না তো মুরগির মাধ্যমে ফুটাতে পারবেন ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।